দেখো একটা মা দুর্গার ছবি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মায়ের মুখটা আমি আঁকছি। মুখের জন্য একটা ডিমের মতো এঁকে নিলাম। এখানে কপালে চুলের ভাঁজটা দিয়ে দিলাম, এখানেও চুলের ভাঁজটা দিয়ে দিলাম, এখানে গালের ভাঁজ দিয়ে দিলাম। সোজা লাইন দিয়ে বুড়ো এঁকে দিলাম, বুড়োটা যেন একই লাইনে থাকে। আর চোখের জন্য আমি এই চোখের পাতাটা এঁকে দিলাম, দিয়ে নাকের লাইনটা দিলাম। এপাশেও চোখটা এঁকে দিচ্ছি। চোখটা এক লাইনে আছে কিনা একটু দেখে নেবে, দরকার হলে একটা দাগ টেনে নেবে। চোখের উপর নিচে দাগ টেনে নেবে যাতে একই লাইনে আছে কিনা বোঝা যাবে। নাকটা এঁকে দিচ্ছি। এবার ঠিক নাকের মিডিল বরাবর ঠোঁটটা এঁকে দেবে। মাথায় ঘোমটা রয়েছে, ঘোমটার কাপড়টা টেনে দিলাম। এবার গালের এই পাশের লাইনটা দিয়ে কাপড়ের পাটটা টেনে দিলাম, চুল এঁকে দিলাম এখানে। আর এখানে ব্লাউজের একটা দাগ দিয়ে দিলাম, কপালে চোখ এঁকে দিচ্ছি, একটা টিপ এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দিচ্ছি। নাকের নথ করে দিচ্ছি। এবার আমরা কালার করব, ওয়াটার কালারে করছি। গ্যাম্বোজি হলো যে রঙটা, সেই রঙটা দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। চোখ বাদে আর কপালের চোখ বাদে আর ঠোঁট বাদে এই বাকি পুরো মুখটার মধ্যে সমান করে ভরাট করে দেবে। একটু মিডিয়াম টোনে করবে, খুব হালকা দেবে না। গলাটাও করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি কোবাল্ট ব্লু অথবা পুশিয়ান ব্লু যার যেটার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি করে দেবে। আমি আল্ট্রামেরিন ব্লুটা দিয়েছি, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে। আর ওই রঙটার সাথে একটু লাল রং মিশিয়ে একটু বেগুনি বেগুনি পার্পেল কালারের মতো করে শেডটা সাদা কাপড়ের শেডটা দিয়ে দিলাম। চুলটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিচ্ছি। এবার লাল রং দিয়ে কারমাইন দিতে পারো অথবা গ্যাম্বোজ দিতে পারো, দিয়ে কাপড়ের পাড়টা করে দিলাম, সাদা কাপড়ের লাল পাড়। ভেতর দিকে একটা ডিজাইন আছে সেটাও করে দিচ্ছি সরু করে লাইন দিয়ে, তারপরে এরকম জিগজ্যাগ লাইন দিয়ে। ভেতরে পাড়ের আরেকটা ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে করে দিচ্ছি। তোমার চিপ দেখে দেখে এইভাবেই করবে। এবার ওই গ্যাম্বোজ যে রঙটা চাপিয়েছিলাম তার সঙ্গে সামান্য একটু স্কারলেট মিশিয়ে আমি সেকেন্ড টোন চাপিয়ে দিচ্ছি। মুখে বিভিন্ন যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক সেই জায়গাগুলো দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। গলায় দিয়ে দিলাম। ব্লাউজটা এখানে পার্পল কালার বানিয়ে ভরাট করে দিলাম। ঠোঁটটা লাল দিয়ে বর্ডার করে মাঝখানটা একটু মিলিয়ে দেব। চোখের মধ্যে একটু লাল দিয়ে দিলাম।
চোখের মনিটার মধ্যে ব্রাউন দিয়ে দিলাম। চোখের পাতার উপরে শেডটা ব্রাউন দিয়ে করে দিলাম, অল্প করে দিয়ে মিলিয়ে দিলাম। ঠোঁটের মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম, কারমাইন যে রঙটা ক্রিমসন, তার সাথে একটু গ্রিন নিয়ে একটু ডিপ করে রঙটাকে আমি এখানে শেড করে দিলাম ঠোঁটটার মধ্যে। ঠোঁটের নিচে উপরে শেডগুলো একটু দিয়ে দেবে, তাহলে স্মাইলি ব্যাপারটা আসবে। এবার আমি নাকের দাগটা ব্রাউন দিয়ে করে দিলাম বানসাইনা দিয়ে। চোখের নিচে একটু শেড দিয়ে দিলাম, ওপরে শেড, যেখানে যেখানে শেড দিলাম দিয়ে আবার তুলিটা ধুয়ে নিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেব। এবার চোখ করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। চোখ, বুরু, দুদিকে চোখ যেন সমান হয়, এটা একটু দেখে করতে হবে। চোখের মনিটাও বর্ডার করে দিলাম, ব্রাউনটা থাকবে। ব্রাউনটার ভেতরে একটু সাদা রেখে দিয়ে এভাবে করে দিচ্ছি। কপালের চোখটাও করে দিলাম। এবার চুলের মধ্যে শেড দেব ব্ল্যাক কালার দিয়ে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে, কালচে ব্রাউন প্রথমে চাপিয়ে নিয়েছিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে চুলের মধ্যে শেড দিয়ে দিলাম। প্রথমেই কালো দিয়ে ভূত করবে না, কালচে ব্রাউন দিয়ে করে তবে চুলটা এরকম ব্ল্যাক দিয়ে এভাবে শেডটা দিয়ে দেবে, দেখতে ভালো লাগে। সিঁদুরটা করে দিলাম, কপালে টিপ করে দেবো লাল দিয়ে, চারটাও লাল দিয়ে করে দিলাম। নাকের নথটা ব্রাউন দিয়ে করে দিলাম। গলার সামনে যে চুলটা সেটাও ব্ল্যাক বর্ডার করে নিয়ে তারপর এইভাবে মিলিয়ে দেবে, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার সাথে থাকবেন।